এবার ওই যুবক 17 বছরের যুবক বলে, হুজুর আল্লাহ পাক আমাকে একটু ওই আলেমগুলোর কি সিদ্ধান্ত দেয়? কয় কেউ বলতেছে হাত কেটে ফেলতে হবে, কেউ বলতেছে না ওই মেয়েকে মারতে হবে, কেউ বলতেছে না আরো একটু দেখাশোনা করতে হবে। আল্লাহ পাক বের করেন তো 18 পারা সূরা নূর। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, হুজুর আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা নূরে 18 পারা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতিন শুহাদাআ ফাজলিদুহুম 80 জালদাতাও ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা ওয়া উলাইকা হুমুল ফাসিকুন। আমার তো আয়াত মুখস্থ আছে, কিন্তু বের করতে বললাম কেন জানেন? আপনাদের একটু সচক্ষে দেখানোর জন্য। এই যে দেখেন, আল্লাহ পাকের পবিত্র কোরআনে আল্লাহ বলেছে, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাতিন। হুজুর শোনেন তো, যে মেয়েটি তার শরীরটা নেড়ে চেড়ে দিচ্ছিল, কি কোনো খারাপ মন্তব্য করেছে, মৃতা মহিলা সম্বন্ধে কোনো খারাপ কোনো তহমত দিয়েছে, তখন তাকে বিয়ে পাঠিয়ে দেওয়া হলো। যে বলতেছে, ও বোন তোমার হাত লেগে গেল কেন? এই মেয়েকে গোসল দিতে গিয়ে তুমি কোনো খারাপ মন্তব্য করেছিলে? বলতেছে, হ্যাঁ। কি খারাপ মন্তব্য করেছিলে? আমি বলেছিলাম তোমার 19 বছর বয়সে তুমি মারা গেলা, সুন্দরী নারী, না জানি কত খারাপ কাজ তুমি করেছো। আসলে যে মেয়েটি মারা গেছে ছিল সতী নারী, ঠিক না ঠিক? সতী নারীর বিরুদ্ধে কেউ যদি মিথ্যা কোনো তহমত দেয়, আল্লাহ কয় যদি কেউ খারাপ কোনো ঘটনার কথা বলে, খারাপ কোনো অপবাদ দেয়, তাহলে অপবাদ দিতে গেলে 4 জন সাক্ষী লাগবে। ওয়াজ শোনেন, পরে আবার কবেন যে হুজুর আমি বুঝিনি। আল্লাহ কয় 4 জন সাক্ষ্য লাগবে। কয়জন? ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাতিন শুহাদা। আল্লাহ কয় পুত পবিত্র মেয়ে সম্বন্ধে কেউ যদি খারাপ তহমত দেয়, তাহলে 4টা তাকে সাক্ষী আনতে হবে। আরবাতিন মানে 4, শাহাদত মানে সাক্ষী। আল্লাহ কয় ওই মেয়ে কি বলতে পারবে 4 জন এই যে খারাপ তহমত দিয়েছে, খারাপ ধারণা করছে, এটা তো সে নিজে নিজে বলছে। আসলে সে খারাপ 4 জন কি কোনো সাক্ষী আছে তার কাছে? যা বললো বলে না, কারো সাক্ষী নাই, আমি নিজেই বলছি। তে তুমি সাক্ষী নাইতে কেন বললো? এটা তোমার অপরাধ, ঠিক না বেটি? সামানিনা জালদা। হুজুর একজন শক্তিশালী নারী দিয়া, একটা চাবুক দিয়া ওই মেয়েকে 80টা দৌড়া মারেন। সামানিনা মানে 80, সামানিনা জালদা। আল্লাহ কয় সামানিনা জালদা, 80টা তাকে বেত্রাঘাত করেন। একজন শক্তিশালী বিয়ে দিয়ে যে মেয়ের হাত লেগে গেছিল, একটা চাবুক দিয়ে মারা হচ্ছে। 1 2 3 4 5 6 ওই মেয়ে করে জমিনে পড়ে যাচ্ছে, আবার মারা হচ্ছে। পড়তে পড়তে বেউস হয়ে গেল, 75টা মারা হচ্ছে, বাকি আছে কয়টা? বেউস করে মারতেই হবে, মরে গেলেও সই, এটাই ঠিক। 76টা মারা গেছে, হাত খোলে না। 77 না, 78 না, 79 হাত খোলে না। সবাই বলতেছে এই কোরআনের হাফেজে সে কি বেকায়দা করলো, ভালো মানুষকে বেহুশ করলো মেরে। এরও বোধহয় এরও দেওয়া ব্যবস্থাতে কোনো কাজ হবে না। যেই মাত্র 80টা বেত্রাঘাত সমাপ্ত করা হয়েছে, ব্রেতা ওই নারী লজ্জাস্থান থেকে আল্লাহ তার হাতটা খুলে দিয়েছে। কোরআনের আয়াত, ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা। পরবর্তীতে তাদের কোনো সাক্ষী আর তোমরা গ্রহণ করবে না। এইরকম কেউ যদি অপবাদ দেয়, এই রকমের গ্রামের কিছু লোক আছে, পানত থেকে সুনত না জাতি, সুনত থেকে পানত না জাতি,
দুর্নীতি বের করার চেষ্টা করে, ঠিক না ঠিক? আসলে খুঁজলাই না এ লোকটা অপরাধী কি অপরাধী না না বুঝে একটা কয়া দেয়। গালাগালি শুরু হলেই এমন এমন কথাবার্তা বলে যা জীবনেও করেনি, মানে গালে উপর থাকতে কথা কয়, ঠিক না বেটি? যদি মারামারি লেগে যদি নিচেও ফেলান, লাদ্দটা কয় নিচে না পড়ে তাও তো সিমটি পাচ্ছি, কথা কয়, ঠিক না বেটি? এই তো সমাজের অবস্থায়। অদ্ভুত অপবাদ দেওয়া ঠিক না, আগে তালাশ করতে হবে যে লোকটা অপরাধ করছে কিনা। যদি অযথা গালাও তুমি অপরাধ করছে যেটা সেটা নিয়ে তুমি তাকে শাসন করতে পারো, কিন্তু আধার সাইড তাকে দুর্বল করার জন্য আমরা বলি যাতে ওই যাতে আমার সাথে কাজে কাজে না পারে। আসলে এগুলো করা ঠিক না। আল্লাহ কয় এদের সাক্ষ্য তোমরা আর পরবর্তীতে নিও না, এই সমস্ত লোক হলো ফাসিক। কি? আউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ কয় এই সমস্ত লোকেরা ফাসিক, যারা সত্যকে গোপন করে মিথ্যা ছড়িয়ে দেয়, এরাই হলো ফাসিক। এই ফাসিক লোকের কাছে তোমরা যেও না, আল্লাহ এদেরকে ক্ষমা করবে না। বন্ধুরা আমার খেয়াল করেন, আশিটা দোররা বাড়ার পরে ওই বিয়েকে কাফন করা হলো, ইমাম আবু হানিফার মাধ্যমে জানাজা করা হলো, কবরস্থ করা হলো। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহ সকল সমস্যার সমাধান এই কোরআনে দিয়েছে, ঠিক না ঠিক? এবার ওই যে পাকিস্তান গুলগুতের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাজার হাজার মুসল্লি নিয়ে লক্ষ মানুষ আরো সাইড থেকে চলে এসেছে। ওই বিয়ে যেই মাত্র দরজা খুলছে, 3 জন ব্যবসা আছে। কয়জন? বাকিগুলো দাঁড়িয়ে আছে। চিত্র দিকে অবাক, একবার আসমানের দিকে তাকায়, একবার জমিনের দিকে তাকায়, মেয়ের দিকে তাকানো তাদের সাহস হচ্ছে না। কি ওই রকমের অদৃশ্য, কি রকমের তার কি ঘটনা ঘটতেছে, এর বাস্তব যখন ওরা দেখলো, বাস্তব কথা কি বলবো, আপনারা তো বিরক্ত হয়ে যাবেন। তো যাক, অনেকে বলতেছে হুজুর 12টার পরে না, 12টা 10 বাজে, এখন দোয়া হয়ে যাবে, আর কথা নাই। ওই মহিলার কি শেষ পর্যন্ত হলো? আসলে 3 জন কেন বাউস হলো? আর যারা বিকট সাহসের লোক, তারা তাকে থেকে একবার আসমান, একবার জমিনের দিকে তাকায়, মাঝে মধ্যে আবার ওই মেয়ের দিকেও তাকাচ্ছে। কি ঘটনা ঘটতেছে? এখন আমরা 12টা 10 বাজতেছে, আখিরি দোয়া করব, যেহেতু আপনাদের জন্য একটু তবারক আছে, তাই না বাবাজি? সকলের জন্য তবারক দেওয়া হবে। আপনার দোয়া নিয়ে যান, সূরা ফাতিহা 3 বার পড়েন, সূরা ইখলাস 3 বার পড়েন, দুরূদ ইব্রাহিম 1 বার পড়েন। এখন দোয়া হয় না। মহিলাদের ওখান থেকে 500 না, 500 কত সই? মহিলাদের ওখান থেকে সই 500 টাকা আসছে। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। না, আমি করছি, আপনার হাতে অধৈর্য হয়ে যাবে, শুনবেন সবাই না, আমি শুনলে বলবো আলহামদুলিল্লাহ। বন্ধুরা আবার খেয়াল করেন, যারা দেখতেছে সর্বপ্রথম শোনেন, ওই মেয়েটার মাথার চামড়া ঝুলে মাটিতে চলে আসছে, মাথার ভিতর থেকে আগুন বের হচ্ছে। ওই আগুনের শিখাতে এলাকায় কেউ থাকতে পারতেছে না, আগুনের তাপে। সংক্ষেপ বলি, ওই মেয়েটির কপালের দিকে তাকিয়ে দেখে রে, বিষাক্ত সাপ বিচ্ছু বের হয়ে আসতেছে। অজর্গ বড় বড় কালো রঙের সাপ এসে দংশন করতেছে। সাপ দেখলে ওটি সবাই থাকতে পারবি? কতক্ষণ পারবে? আবার ওই মহিলার হাতের আঙ্গুলের নখের দিকে দেখতেছে, ওই নখ থেকে চর্বি নির্গত হচ্ছে। অবাক, মেয়েটির চামড়া ঝুলে টুকরা টুকরা হয়ে পড়ে আছে জমিনের মধ্যে, অথচ মেয়ে বেঁচে আছে। বন্ধুরা আমার খেয়াল করেন, মেয়েটির পা থেকে গোস্ত রক্ত পড়তেছে,
মনে হয় তাজা গোস্তের রক্ত পড়তেছে। এরকম দৃশ্য হওয়ার কারণ কি? কিতাবের মধ্যে লেখছে মেয়েটি পর্দা করত না, মাথায় কাপড় দিত না, এই জন্য করুণ দৃশ্য। ভালো করে শুনেন, ওই মেয়েকে জিজ্ঞাসা করা হলে ওই মেয়েটি বলতেছে আমি জীবনে পর্দা করতাম না, আর হাতে নীল পালিশ পরতাম, এই জন্য এই গজব, আর কপালে টিপ দিতাম, ফোঁটা দিতাম। এইরকমের ফোঁটা দেওয়ার নিয়ে আপনি গিরে লাগান, এরকম আছে? আরে এমন কতগুলো দাজ্জাল মহিলা আছে, যদি কয় সলিমুদ্দিন বাপ তালোড়া বাজার যাচ্ছ, আমার জন্য প্যারাশুট নারকেলের তেল নিয়ে এসো, মনে করেন আপনার স্মরণ নেই, হয়তো করছে ও সলিমুদ্দিন বাপ তেল আনছো নাকি বিবি রে, পকেটে টাকা ছিল কিন্তু নেওয়ার কথা মনে নাই, সন্ধ্যা লেগে গেছে, কালকে সকালে এনে দেবো, মনে থাকবি আমার জিনিস যে হ্যান্ডেল করছি, অন্য কেউ হলে মনে ঠিকই থাকলো নি, এই সংসার করে কি হবে আমার, আমি করবো না, আমি শুনে কিনে বাপের বাড়ি। কথা কন ঠিক না বেটি? আপনার কি বিরক্ত হচ্ছেন? বন্ধুরা আমার, ওই মহিলার পায়ের কাটনখ গুলোর থেকে কেন রক্ত প্রবাহিত হচ্ছে? মহিলা পায়ে মেহেদি পরতো, এরপরে কি বলে নীল পালিশ পরতো, পরপুরুষকে আকর্ষণ করার জন্য করিয়া। বন্ধুরা আমার খেয়াল করেন, এই যে মাথার চামড়া নেমে নেমে এসেছে, বন্ধুরে আমার খেয়াল করেন, মাথার চামড়া নেমে এসেছে পর্দা না করার জন্য। এই জন্য করে মা বন্ধুদেরকে আমি বলে যাই, মা অস্ত্রী জীবন পর্দা করবেন, নীল পালিশ পরবেন না, কপালে টিপ দিবেন না, পায়ে নীল পালিশ পরবেন না, কারণ আল্লাহ পাক এগুলো হারাম করে দিয়েছে। আল্লাহ পাক 22 পারা কোরআনের মধ্যে 22 পারাতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়াকরুনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বেপরদা করবেন না নারী, পর্দার বাহিরে যাবেন না, ইচ্ছা করে নিজের শরীর বেগানারে দেখাবেন না। হারাম কত কুরআন বেহানারি আছে, আইবুরু লাগায়া উরুবুরু কমায়, লিপস্টিক লাগায়া, কপালে দেয় টিপ, পায়ে দেয় হিল, চলে কিলকিল। যুবকেরা দেখলেই কয় ভাবি কোথায় যাচ্ছেন, কয় দুপচাচিয়া নিউ মার্কেটে। ভাবি এমন শাড়ি পরছেন ভাবি, আপনি দেখে তো মনে হচ্ছে ভাবি আপনি বিয়েই হয়নি, বিয়েই হয়নি। কেন জানো আর বিয়েই হয়নি, তোর ভাবি কোথা থেকে? কথা কন ঠিক না বেটে? আপনার কি রাগ করতেছেন? ওয়াজকে আর 5 মিনিট করবো না? আর করবো না। কতক্ষণ? আপনারা রাজি আছেন? হাত তোলেন তো, উপর দিকে হাত তোলেন, যাদের হাত আছে তারাই তোলেন, যাদের হাত নাই তার কাছে আমার কোনো দাবি নাই। আমার স্ত্রীও কিন্তু ওয়াজ শুনতেছে, সবাই হাত তোলেন, আমার স্ত্রী কিন্তু ফোনে ওয়াজ শুনতেছে, সবাই হাত তোলেন। ওই লাফা মারার মানুষকে লাফাও না, না হাত। আল্লাহ যারা হাত তোলে ওদের হাতে তুমি প্যারালাইসিস দিও। হাত তোলে, হাত তোলেন, আল্লাহর নামে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, ইসালে সব জোরে কর মারহাবা, যুবক কর্তৃক আয়োজিত ইসালে সব জোরে কর মারহাবা। হাত তোলে, হাত টান টান করেন, হাত নামান। ওয়াজ আর 5 মিনিট চলবে। কতক্ষণ? ই কমা কয় সারা রাত মানুষ না আদরাইল, আমি ভাবছি বাবা সারা রাত। এই শোনেন, দোয়া হবে এখনই। না আল্লাহ, নতুন নতুন আমার পয়েন্ট ছিল, আরো আউট করবো ইনশাআল্লাহ নতুনে। শোনেন একটা কথা বলি, তফসিরে কাহা যায় বাহা যায় এহেজা লেখেন, তফসিরে নাম লেখেন আগে। তফসিরে কাহা যায় বাহা যায় এহেজা মিশরের কুতুবখানা পাওয়া যায়, যার 70 খণ্ডতে কোরআনের তাফসীর লেখা হয়েছে। আমার ওস্তাদ নিয়ে এসেছে
মিশর আল আজাহার বিশ্ববিদ্যালয় থেকে, ওর মধ্যে লেখা আছে, এই বিসমিল্লাহির রহমানির রহিমের ব্যাখ্যার মধ্যে লেখা আছে আল্লাহ 30 পারা কোরআনের মধ্যে যা দিয়েছে তার মূল মগজ আল্লাহ বিসমিল্লাহর মধ্যে দান করেছে। বিসমিল্লাহর মধ্যে আল্লাহ যা দিয়েছে তার মগজ আল্লাহ পাক বিসমিল্লাহর বার ভিতর আল্লাহ দান করেছে। বাবুল ইনসান, মানুষের জন্য আল্লাহ পাক এই মগজ পবিত্র কালাম 30 পারা কোরআন দিয়েছে। যদি কোন উম্মতে মুহাম্মাদেরা যদি নেক কাজের নিয়ত করে, এই যে বলেনি একজন হুজুর সারা রাত, একজনকে আধা ঘন্টা আরো করেন, সারা রাত তাফসীর শোনার, কোরআন শোনার যে নেকি, 1 জন 2 জন 5 জন বলার কারণেই সকলের আমল নামায় আল্লাহ পাক এই নেকি সকলের আমল নামার অ্যাকাউন্টে আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিয়েছে। আর করতে হবে না। আল্লাহ পাক সকলকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সূরা ফাতিহা পড়েন 3 বার। আমি যে বলছিলাম নারী হোক পুরুষ হোক নেক কাজ করবেন, খারাপ কাজে আমরা যাব না, ভালো কাজ করব, বিনিময়ে আল্লাহ পাক জান্নাতের ডাইরেক্ট প্রবেশ করায় দেবেন। বিনিময়ে আল্লাহ পাক মুমিনের সনদপত্র দান করবেন। আল্লাহ পাক সকলকে পূর্ণ মুমিনের সনদপত্র আল্লাহ পাক দান করুক, ডান হাতে দেখ আল্লাহ বিনা হিসেবে জান্নাত নসিব করুক। জোরে করা আমিন। পড়েন, দোয়া হবে। আর আজকের আখিরি দোয়া আমার হাজী সাহেব মাওলানা আলহাজ সাইফুল প্রামাণিক বিশিষ্ট ব্যবসায়ী ভাই, উনি আখিরি দোয়া করে দেবে, আমরা আমিন করি। হুজুর আপনি দোয়া করবেন। হাফেজ সাহেব এই যে দেখতেছেন মাওলানা মাহমুদুল হাসান, উনি আমার ভাগিনা, বাড়ি হলো চাঁদপুর। ওনার আব্বা ছিল কারি সাহেব, তাই না? ইয়াকুবউদ্দিন কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। ওনার হাজার হাজার ছাত্র তৈরি করা। আর ওনার যে কোনো 4 ভাই, তাই না? 5 ভাই, 500টাই আলিম, কম বিশেষ 500টাই আলিম। আর আমাদের বংশই তো আলিমের বংশ। আমার দাদা হুজুর বুরহানুদ্দিন দোয়া করে গেছিল যে আল্লাহ, উনি এত বড় জবরদস্তি আল্লাহর ওলি ছিল জিন্দা অবস্থায়। এই যা, আজকে একটু আমাকে মাছ দিয়ে যাস বাবা, আমি একটু সাতান মাছ খাবো। করছে হুজুর মাছ তো পাওয়া যাচ্ছে না। ওই লোকটা এখনো কান্দার কয়, আমি জাল মারছি, আল্লাহ এত মাছ দিছে। মনে হয় আল্লাহর ওলিদের খাওয়ানোর জন্য আল্লাহ বোধহয় ফেরেশতা দেখে গেছে। এত বড় আল্লাহর ওলি ছিলেন। উনি দোয়া করছে যে আল্লাহ, আমার বংশে আমি মাস্টারের বংশ চাই না, প্রফেসর ইঞ্জিনিয়ারের বংশ দরকার নেই, আমার বংশকে আলেমের বংশ বানাও আল্লাহ। ওনার দোয়ার বরকতে বর্তমান এক বংশে, এক পরিবারে বর্তমান 17 জন আলেম আল্লাহ পাক তৈরি করে দিয়েছে। এই আমার ছেলে 12 বছর বয়সে 30 পারা কোরআনের হাফেজ আছে। 12 বছর বয়সে তাও 72 জন হাফেজের মধ্যে প্রথম স্থান অধিকার করছে। সবার প্রথম আর মাথার পাগড়ি। এখন বর্তমান আলিয়াবাদ ম্যাসে পড়তেছে, ইংলিশ আরবি গ্রামার পুরো দিবেন পানির মতো। আব্বু আমার প্রাইভেট লাগে না, প্রাইভেট ক্লাসেই হুজুররা বলে ওখানে আবার পড়া তৈরি হয়ে যাবে। উর্দু ফার্সি পর্যন্ত পড়তে। এজন্য সন্তান তৈরি করেন, একটা সন্তানের মতন সন্তান তৈরি করেন। আর ওই রকম সন্তান, আর হয়তো 3টে বেটা, কেউ খায় ডাল, কেউ খায় গাল, কথা কন ঠিক না বেটি? ওই রকমের তৈরি করেন না। আল্লাহ ওই সন্তানগুলোর কবরে গেলে ওরা দোয়া করবে, আমরা কবর থেকে আল্লাহ রহমত করবে, ঠিক না বাবা? আল্লাহ পাক কবুল করুক। এই সন্তানদের জন্য দোয়া করবেন। এখন আমি তো এখন আমরা দোয়া করতেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, এই গভীর রজনীতে আল্লাহ বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার প্রাণকেন্দ্র আল্লাহ তালোড়া পৌরসভার পূর্ব লাফাপাড়া আল্লাহ যুবক কর্তৃক আয়োজিত মাহফিলে সমাপনী সময় তোমার দিনদার ইমানদার বান্দাদেরকে নিয়া আমি গুনাহগার তোমার দরবারে দোকানে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের হাতকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ তাকায় দেখো কত পাঞ্জেগানা মুসল্লি তাহাজ্জুদ গুজারি, আল্লাহ কোরআনের হাফিজ, আল্লাহ কত যুবক ভাইরা
আল্লাহ কত গরিব মানুষেরা তোমার দরবারে হাত তুলে আল্লাহ বলে ডাকে, আমিন বলে ডাকে রে আল্লাহ। সকলের এ হাতকে কবুল করে নাও আল্লাহ, কবুল করিয়ার যে সব হয় এখান থেকে সোনার মদিনায় আল্লাহ হায়াতুন নবী জিন্দা নবী উম্মতের কান্দারি শাফায়াতের ভান্ডারি হুজুর পাক সাল্লাল্লাহু পবিত্র রূহ মোবারকে আল্লাহ বকশিশ করে দাও আল্লাহ। সমস্ত নবী রাসূল সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন দ্বীনের শহীদ সাত তরিকার নিসবতের সমস্ত হক্কানি পীর বুজুর্গ আউলিয়াদের হয়ে পৌঁছায় দাও রব্বুল আলামিন। তামাম পৃথিবী মাটির নিচে যত মুমিন মুমিনাত ঈমান নিয়ে কবরে গেছে আল্লাহ তাদের রুহের উপর সওয়াব রেসানি করে দিন। যারা ঈমান নিয়ে দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ তাদের উপর অবারিত আল্লাহ সাহায্য দিয়ে দিন রব্বুল আলামিন। আল্লাহ আমেরিকার মদতে আল্লাহ শ্রেষ্ঠ সন্ত্রাস ইসরাইল প্রতিদিন ফিলিস্তিনের মুসলমানদেরকে মেরে আল্লাহ রক্তে লালে লাল করে দিচ্ছে আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনের ভূখণ্ড স্বাধীন করে দিন আল্লাহ। ফিলিস্তিনের মা বোনেরা স্বামী হারা হয়েছে আল্লাহ, অনেকে স্ত্রী হারা হয়েছে, অনেক ছোট্ট কচি কচি শিশুরা পাহাড়ের উপর উঠে বলে আমার মা কোথায় গেল রে, আমার বাবা নাই। হাসপাতালের বেডে চিৎকার করতেছে আল্লাহ। ইসরায়েল কাফের ফিলিস্তিনি বোমা মেরে মেরে আল্লাহ মুসলমান গুলো শেষ করে দিচ্ছে আল্লাহ। মুসলমানদেরকে আল্লাহ সাহায্য দাও, বিজয় দান করে দাও রব্বুল আলামিন। জুলাই আগস্টে যারা ইসলাম বিরোধী গণতন্ত্র বিরোধী আল্লাহ তাদেরকে পতন করেছে, করতে গিয়ে আল্লাহ গুলি করে পাখির মতন 2000 মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। অনেকের মার বুক খালি করে দিয়েছে, অনেকের বাবার বুক আল্লাহ বাবার কোলকে খালি করে দিয়েছে আল্লাহ। বাংলাদেশে কাফেরকে তাড়াতে গিয়ে যারা জীবন দিয়েছে তাদেরকে আল্লাহ শহীদের কাতারে কবুল করে নাও আল্লাহ। রংপুরের আবু সাহিদ সহ আল্লাহ যারা ছাত্ররা শহীদ হয়ে গেছে আল্লাহ তুমি তাদের উচ্চ মর্যাদা দান করে দাও আল্লাহ। সাইদি সহ যারা আল্লাহ শহীদ হয়ে গেছে তাদেরকে নবী রাসূলের কাতারে কবুল করে নাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের মধ্য থেকে যাদের বাবা দাদা দাদি নানা নানি যারা কবরে গেছে আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। যত রাত হোক না কেন বাড়িতে যখন যায় যাইয়া দেখি সবাই ঘুমিয়ে পড়ছে রে, জনম দুঃখিনী মা জানলা খুলে বসে আছে, ডাকতে বলি মা রাত এখন 3:30 বাজে, মা আপনি ঘুমান নাই। বাবা তুমি আল্লাহর কোরআনের দাওয়াত দিতে গেছো তাই তোমার দিকে তাকিয়ে আছি, আমার সন্তান কবে আসবে, কোন সময় আসবে, বাতি দিয়া আমার সন্তানের সোনা মুখখানা আমি দেখবো। আল্লাহ 2 বছর বেশি হয়ে গেল আমার মা নাই, আর কেউ ডাকে না, আর কেউ জানলা খুলে বসে থাকে না। বাজার থেকে আসতে দেরি হলে কত মানুষের হাতে খবর দেয়, এ তোর মা বলেছে তাড়াতাড়ি বাড়িতে যাইতে। যদি শহর বন্দর থেকে আসতে রাত হয়
যদি গুড়ি গুড়ি বৃষ্টি হয়, বাবা ছাতা নিয়ে লাইট নিয়ে বাজারে আসে খোঁজে, বলে আমার ছেলে কি কি দেখছো, সে কি এখানে গাড়ি থেকে নেমেছে? এই সিনা ফাড়া দরদ বাবা মা ছাড়া কেউ করে না রে আল্লাহ। এ আল্লাহ, এই নদপাড়া আবার বড় আপা মুর্শিদা তার মা, আবার শাশুড়ি বিদায় হয়ে গেছে, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। মা যেদিন বিদায় হয়ে গেল, হঠাৎ করে মা দুনিয়া ছেড়ে চলে গেছে, ইতিম করে দে আল্লাহ। বাজার থেকে সাদা কাপড়ের কাপড় নিয়ে এসে চকলেটের মতন মোড়াইয়া জানাজা করিয়া মসজিদের খাটনিতে উঠাইয়া কাঁধে করে কবরে দিয়ে দেওয়া হলো। সবাই বলে তোমার মায়ের লাশ তুমি মাথা ধরো, মায়ের মাথা ধরে কবরে রেখে সন্তান যখন কাপড়ের মাথার বাঁধন খুলে দিয়ে মার মুখটা কেবলার দিকে করে দেওয়া হলো। টাকা দেখে বলতেছে, বেটা রে, এই মুখ দিয়ে কতদিন তোমাকে আদর করে চুমো দিয়েছি, কত মানুষ কত কি খেতে দিয়েছে, না খেয়ে তোমার মুখে তুলে দিয়েছি রে। একবার কথা বলো মা, আরে নিশিরাত্রিতে বাবার কবরের দিকে তাকালে দুনিয়ার খাওয়া দাওয়ার কথা ভুলে যায়। মালা আমার পাশে যান, ডাকতো মা কোথায়, মার কবরস্থানে কেন, ও কেন শুয়ে আছে আজকে? আল্লাহ, ইয়তিম সন্তানের চোখের পানি আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তাদের বাবা মা নাই, আল্লাহ তাদের চোখের পানি ছিলায় বাবা মার কবরকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানায় দাও। আবার ভগ্নিপতি ইয়াকুব চলে গেছে, আল্লাহ জান্নাতের উচ্চ মর্যাদা দান করে দাও। আবার বড় বিদায় হয়ে গেছে, আশুকুলার বুকে শুয়ে আছে, চাঁদপুরে তার স্বামী ইয়াকুব কারি। আল্লাহ এই গ্রামে যত কবর আছে কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, হাদি সাহেব আমার পাশে হাত তুলেছে, আল্লাহ কত হাফেজ, কত ভাইয়েরা, যুবক ভাইয়েরা হাত তুলেছে, যুবকেরা যারা ইন্তজাম করেছে, আল্লাহ তুমি তাদের হায়াত বাড়ায় দাও। আল্লাহ তুমি এই যুবকদের হাতে রেজেক রুজি বাড়ায় দাও। আল্লাহ বড় বড় চাকরি এই শিক্ষিত যুবকদেরকে বাংলাদেশের বড় বড় আল্লাহ চেয়ার তুমি তাদের জন্য বরাদ্দ করে দাও। আল্লাহ, বর্তা থেকে বা বোনেরা যারা হাত তুলেছে খাতুনে জান্নাত ফাতিমার সঙ্গে কবুল করে দাও। আল্লাহ সুবহান আল্লাহ, তবারকের জন্য যারা পরিশ্রম করেছে, পাকশিক করেছে, বাবুরচির কাজ করেছে, আল্লাহ যারা এই মাহফিলের জন্য টাকা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে, শ্রম দিয়েছে, বেদা দিয়েছে, আল্লাহ তুমি তাদেরকে এই মাহফিল আমরা যারা দূর দূরান্ত দিয়ে বলতে এসেছি, যারা ইন্তজাম করেছে, আল্লাহ সকলের জন্য মাহফিল নাজাতের জরিয়া করে দাও। আল্লাহ রব্বুল আলামিন, যারা কৃষি কাজ করে কাজের মধ্যে বরকত দাও, যারা চাকরি করে চাকরির মধ্যে প্রমোশন দাও, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে উন্নতি দাও। ইয়া আল্লাহ, মা বোনদের স্বামীরা যারা বিদেশে আছে, আল্লাহ তুমি তাদেরকে সুস্থ রেখো, ভালো রেখো। আল্লাহ হালাল ভাবে লক্ষ কোটি টাকা কামাই করে আল্লাহ হাসি মুখে তুমি আমাদের বাংলাদেশে বাড়িতে ফিরাইয়া দিও। আল্লাহ
সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।